বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা এমন একজন দুজনকে সামনে রেখে যারা এই প্যানেলে সফল প্রার্থী নন, তাই তো, যারা এমন এই প্যানেলে সফল প্রার্থী নন, তাদের বিরুদ্ধে অন্য অভিযোগ আছে, তাদের দিয়ে মামলা করিয়ে একটি স্টে করিয়ে নিলেন। ফলে যে শূন্যপদ তৈরি করে মাননীয় মুখ্যমন্ত্রী চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন, সেটা যার অধিকার নেই চাকরি পাওয়ার, প্যানেলে যার জায়গা নেই, তাদের দিয়ে মামলা করিয়ে বিকাশবাবুরা আটকে দিলেন। এখন সেই আইনি জটে ওনারা প্রায় 15 মাস ওনাদের এই বিষয়টা আটকে গিয়েছে। ওনাদের অনুরোধ যাতে ওনাদেরটা যে বৈধ, এবং তার সঙ্গে আদালতের বিকাশবাবুরা যেটা চেষ্টা করছেন সেটা হচ্ছে অন্য একটি মামলার জটের সঙ্গে ওনাদেরটা মিলিয়ে কোর্টকে মিসলিড করে ডেটের পর ডেট নিয়ে ওনাদেরটা দেরি করিয়ে দিতে চেষ্টা করছেন। কিন্তু অন্য কোনো মামলার সঙ্গে এনাদের মামলাটা জড়ানোটা ঠিক নয়। ওনারা মিস রিপ্রেজেন্ট করে কোর্টকে কনফিউজ করছেন, কোর্টের সময় নষ্ট করছেন এবং চাকরিগুলো আটকাচ্ছেন। এনাদের দাবি খুব স্পষ্ট, অনুরোধ খুব স্পষ্ট। এনারা অনুরোধ করছেন যে এই যে অন্য কোনো জট পাকানো মামলার সঙ্গে ওনাদেরটার কোনো সম্পর্ক নেই, মুখ্যমন্ত্রী এই ব্যাপারটাকে কমপ্লিট করে দিয়েছেন এবং তারপর যে স্টেটা হয়ে আছে সেটা মুক্ত হয়ে যাওয়া উচিত। ফলে ওনাদের অনুরোধ যথাযথ জায়গায় সেগুলি আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব তরফ থেকে, যেটুকু যেখানে যা যোগাযোগে। দেখুন, আমি তো সরকারের কেউ নই, কিন্তু ওনাদের দাবিগুলো ন্যায্য। দীর্ঘদিন ধরে ওনাদের সঙ্গে আমার একটা যোগাযোগ আছে, ফলে আমি জানি ওনাদের এই টেকনিক্যাল জটিলতাটা। সেটাই যারা যারা এটা সর্ট আউট করতে পারেন আমি তাদের দৃষ্টিগোচর করেছি।